তো অবশেষে ডব্লিউবিসিএপি পোর্টালের প্রথম মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেল। অনেকেই খুবই আনন্দ আছে, আবার অনেকেই খুব টেনশনের মধ্যে আছো। তো যারা টেনশনের মধ্যে আছো, আজকে ভিডিওটা তোমাদের জন্য একদম টেনশন ফ্রি হয়ে তারপরে বাড়ি যাবে, ঠিক আছে? তো দেখো, প্রথম থেকে আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে ডিসকাস করব, সেই সঙ্গে সঙ্গে কিছু ট্রিক্স টিপসও দিয়ে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। কিছু কোশ্চেন এসছে আমার কাছে, এমন প্রশ্ন যে এই মেরিট লিস্ট রিলেটেড, সেগুলো এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কোন ব্যাপারে আলোচনা করব। তবু একবার আমি প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো আলোচনা করবে। হ্যাঁ, মেরিট লিস্ট বেসিস। তোমরা মেরিট লিস্ট দেখতে পাচ্ছ কি পাচ্ছ না সেটা আলাদা করে কমেন্ট বক্সে বললে আমি ট্রিক্স বলে দেবো, কিন্তু ও ব্যাপারে আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। কিন্তু যারা মেরিট লিস্ট দেখতে পাচ্ছ, তোমাদের অনেকেই কি হচ্ছে, মেরিট লিস্টে একদমই কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি, 10, 20টা 30টা কলেজ রেখে দিয়েছো কিন্তু কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি। তারা কি করবে? কোনো এমন হয়েছে যে দেখা যাচ্ছে তোমার হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থর মধ্যে কোনো কলেজ আসেনি, 5, 6 গিয়ে দেখা যাচ্ছে কলেজ এসছে। সেক্ষেত্রে তুমি আপগ্রেশন করলে পাবে কিনা, বা আপগ্রেশন করলে দেখাচ্ছে এই কলেজে এখন যে কলেজটা নামে এসছে সেই কলেজে তুমি পেমেন্ট করে দিচ্ছ, কিন্তু আপগ্রেশন লিস্টে যাওয়ার পর আরেকটা কলেজ এসছে, সেই কলেজটাও তোমার পছন্দ না, সেই কলেজে যদি তুমি অ্যাডমিশন না নাও তাহলে আগে যে কলেজটা তুমি পেয়েছিলে সেটাও কি হাতছাড়া হয়ে যাবে? এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু তোমাদের মাথার মধ্যে ঘুরছে, ঠিক আছে? তো এই যে টপিকটা পুরো ক্লিয়ার করে দেবো, সেই সঙ্গে যে নোটিশটা এসছে, তোমরা অনেকেই দেখেছো ফার্স্ট পেজ সেকেন্ড পেজের যে নোটিশটা এসছে সেই নোটিশের ব্যাপারেও আলোচনা করব, এবং পুরো এই যে মেরিট লিস্ট এর ডিটেলসে আলোচনা করব। সেই সঙ্গে তোমরা যারা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে সেই ব্যাপারেও আমি কিন্তু বিস্তারিত আজকে ভিডিওটাতে আলোচনা করতে যাচ্ছি। তাহলে স্টুডেন্ট, আই এম মিস্টার কাজল মন্ডল, আর আমাদের চ্যানেল ইন্সপায়ার এন্ড এডুকেট তোমাদের সকলকে স্বাগতম। তোমরা অবশ্যই জানো আমাদের চ্যানেলে কিন্তু এই অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন সাবজেক্ট, সিলেবাস, হচ্ছে সাজেশন, বিভিন্ন ব্যাপারে, স্কলারশিপের ব্যাপারে কিন্তু বিস্তারিত ভিডিও আসে। তো এইভাবে দেখতে থাকো। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা অবশ্যই দেখবে, এবং প্রত্যেকটা নোটে তোমার ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নাও কোন কোন প্রশ্ন, আগে কোন কোন প্রশ্ন অ্যান্সার গুলো দিচ্ছে দেখো। মেরিট লিস্টের নাম না আসলে কি করবা? একদম যাদের মেরিট লিস্টের নাম আসেনি, সিটে একদম অ্যালটমেন্ট হয়নি, তারা কি করবে এটা একটু জেনে নাও। সিটে যাদের একদম কোনো কলেজে অ্যালটমেন্ট হয়নি তারা জাস্ট ওয়েট করে যাবে, কিচ্ছু করার নেই। আপগ্রেশন লিস্টে তোমাদের কিন্তু কোনো না কোনো কলেজ পেয়ে যাবে। তাছাড়া যদি আপগ্রেড লিস্টে আসবেই, সেইভাবে যদি কলেজ তোমরা সিলেক্ট করে রাখো তাহলে আসতে বাধ্য, ঠিক আছে? তারপরে বলে রাখি আরেকটা প্রশ্ন, কতগুলি লিস্ট বার হবে? কতগুলি লিস্ট বার হয়? লিস্ট কিন্তু 2 থেকে 3টে বার হয়, আপগ্রেশন লিস্ট বা ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট মিলিয়ে। কিন্তু এবছর দেখা যাচ্ছে তার থেকে বেশি আসতে পারে। কেন? এই যে অ্যাডমিশনের প্রসেসটা ডিলে হলো, দেরি হলো, এতে করে কি হচ্ছে, অনেক স্টুডেন্ট আমাদের সরকারি কলেজ বাদ দিয়ে বিভিন্ন প্রাইভেট কলেজগুলোতে চলে গেছে, বিভিন্ন আলাদা আলাদা ডিগ্রি কোর্সগুলোতে চলে গেছে। যার কারণে কি হচ্ছে, এবছর একটা হিউজ কলেজের কিন্তু সিট ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে দেখা যাচ্ছে মেরিট লিস্ট কিন্তু এবছর বাড়তে পারে, ঠিক আছে? তাই জন্য যাদের একদম কোনো ফার্স্ট লিস্টে কোনো কলেজের নাম না আসেনি তারা কিন্তু একদম চিন্তা করবে না, নিশ্চিন্তে নির্দ্বিধায় বসে থাকো বাড়িতে, ঠিক আছে? আবার যখন লিস্ট বার হবে সেই সময় খেয়াল করবে, কোনো টেনশন করবে না। তারপর তাছাড়া যদি আপগ্রেশন লিস্টে নাও আসে, আরে আসবে, কিন্তু যদি না আসে এনি বাই চান্স, তার জন্য সেকেন্ড ফেজ আছে, সেকেন্ড ফেজে তো একদম পেয়ে যাবে, ঠিক আছে? তাই কোনো চিন্তা করবে না। তারপরে দেখো, পছন্দের কলেজ না পেলে কি করবে? পছন্দের কলেজ, এইটা একটা আমি একটু অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি। দাদা, আমি ফার্স্ট লিস্টে আশুতোষ কলেজ রেখেছিলাম, সেকেন্ড প্রেফারেন্সে সুরেন্দ্রনাথ লিখেছিলাম, এইখানে সিটি কলেজ রেখেছিলাম, কিন্তু আমার 7 নম্বরে গিয়ে দেখা যাচ্ছে বঙ্গবাসী বা একটা অন্য কলেজ এসছে, ঠিক আছে? অন্য ইউনিভার্সিটির একটা অন্য কলেজ এসছে, এরকম অনেকের হয়েছে। কিন্তু তোমার ফার্স্টে যে কলেজটা ছিল সেই কলেজটা তোমার প্রয়োজন, তুমি দেখা যাচ্ছে আপগ্রেশন করতেও ভয় পাচ্ছ যে দাদা আমি আপগ্রেশন যদিও বা করে দিই, তাই এখান থেকে 5টা 6টা টপকে গিয়ে আমার 1 নম্বর আমি কি পাবো? ঠিক আছে? এ ধরনের ভয় কিন্তু তোমাদের মধ্যে কাজ করছে। তো আমি বলে দিই, পেতে পারো, কারণ তোমার যদি নাম্বার ঠিকঠাক থাকে তাহলে তোমার কিন্তু আপগ্রেশন করা উচিত। আর তাছাড়া আপগ্রেশনে যদি তোমার কলেজ না আসে, পছন্দের মতো কলেজ, তাহলে সেটা তুমি নিলে না, সেই কলেজে অ্যাডমিশন নিলে না। তুমি আগে যে কলেজটা পেয়েছিলে সেই কলেজে থাকতে পারছো, সেই কলেজে যে কলেজে পেমেন্ট অলরেডি করে দিয়েছো সেই কলেজে থাকতে পারছো, সেই কলেজে তো অ্যাডমিশন নিতে পারছো, সেই কলেজে তো অ্যাডমিশন হয়ে আছে, সেই কলেজে পড়লে, অথবা মপ আপ রাউন্ডে ট্রাই করলে, ঠিক আছে? তো এ নিয়ে কোনো টেনশন নেই, একদম নিশ্চিন্তে কিন্তু হচ্ছে তোমার ভর্তি প্রক্রিয়া এবছর কিন্তু একদম সুন্দরভাবে চলবে। আর তাছাড়া এই আমি যে প্রশ্নগুলো উত্তর দিচ্ছি এই রিলেটেড ছাড়াও যদি অন্য কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকি।
যে তোমরা কখন এই হচ্ছে কোশ্চেন গুলো করবে আর আমি তোমাদের রিপ্লাই দেবো। কারণ একটা টাইম আমি দেখেছি যে এই সমস্ত প্রশ্নের জন্য আমরা যখন আমরা যে সময় স্টুডেন্ট ছিলাম সে সময় এই সমস্ত প্রক্রিয়া ছিল না, কিন্তু অন্য আলাদা আমাদের টাইমের প্রক্রিয়াগুলো ছিল, কিন্তু আমরা প্রশ্ন কোনো এই ধরনের না উত্তর পেতাম না, কারণ ইউটিউবে এত এই সময় এক্সপার্টরা ছিলেন না, কোনো ইউটিউব স্যারেরা এত ভিডিও টিডিও বানাতো না। তোমাদের বেলায় ভিডিও হচ্ছে, তোমরা এটা এর ফায়দাটা নাও, ঠিক আছে। তো তারপর দেখো আপগ্রেডেশন মেরিট লিস্ট কবে কতগুলো বার হয়। আপগ্রেডেশন মেরিট লিস্ট দুটো অথবা একটা যাই বেরুক না কেন, আপগ্রেডেশন লিস্ট কিন্তু 12বার তোমাদের ডেট একটা দেখবে নোটিশ দিয়ে দিয়েছে। আমি নোটিশটা একটু দেখে বলছি। এখানে তোমাদের যে আপগ্রেডেশন লিস্টের যে হচ্ছে তোমার নোটিশ, সেখানে তোমাদেরকে বলে দিয়েছে 31 তারিখে কিন্তু আপগ্রেডেশন করতে বলা হচ্ছে। 31 থেকে 3 সেপ্টেম্বরের মধ্যে আপগ্রেডেশন করতে বলা হচ্ছে। আপগ্রেডেশন লিস্টের মানে বেরোবে আর কি, নোটিশ বেরোবে, ঠিক আছে। এবং তারপরে 4, 6, 8, 9 এই সেপ্টেম্বরে এই তারিখগুলোতে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে আপগ্রেডেশন লিস্টের কলেজগুলোতে। কিন্তু তার আগে যে তোমরা হচ্ছে এই 22 তারিখের ফার্স্ট লিস্টে যারা তোমরা মোটামুটি কলেজ পেয়ে গেছো, তাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন 23, 25, 27 এই যে তারিখ দিয়েছে, এই তারিখ ছাড়াও কিন্তু বিভিন্ন কলেজে পার্সোনালি মেসেজ বা মেইল বা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে। কলেজ পোর্টাল গুলোও কিন্তু খেয়াল রাখবে, মেইল গুলোও খেয়াল রাখবে, ঠিক আছে। যারা অলরেডি পছন্দের মতো কলেজ পেয়ে গেছো, ফিজিক্যাল ভেরিফিকেশন মাস্ট করবে, বোঝা গেল। তারপরে একটু বলে দিই যে আপগ্রেডেশন লিস্টের কলেজে পেমেন্ট না করলে আগের কলেজে অ্যালোটেড যেটা হয়েছিল সেইখানে নাম থাকবে কিনা, সেখানে আবার ঘুরে যেতে পারবে না। এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো, ধরো তুমি একটা কলেজে নাম এসছে, ধরো তুমি সুরেন্দ্রনাথ কলেজে নাম এসছে, কিন্তু তুমি যেতে চাইছো আশুতোষ কলেজে। আপগ্রেডেশন করে দিলে সুরেন্দ্রনাথে পেমেন্ট করে দেওয়ার পর তুমি আপগ্রেডেশন করে দিলে আশুতোষ কলেজের জন্য, কিন্তু আপগ্রেডেশন লিস্টে দেখা যাচ্ছে আশুতোষ কলেজ আসলো না। তুমি দেখা যাচ্ছে আশুতোষ কলেজের মাঝখানে আরেকটা কলেজ ছিল, সেই কলেজটা এসছে, আশুতোষ কলেজ আসলো না। তুমি তখন কি করবে? তুমি তখন ভাবছো যে আমার হাত থেকে সুরেন্দ্রনাথটাও চলে গেল, আবার আশুতোষটাও চলে গেল, কি করবো আমি? মাঝখানে এই যেটা এখন এসছে অপছন্দের কলেজ, এখানে থাকতে হবে? এটা কিন্তু নয়। যে কলেজটা আপগ্রেডেশন এসছে সেটা কিন্তু যদি তুমি মানে অ্যাডমিশন না নাও, তাহলে তোমার যে সুরেন্দ্রনাথটাই এসেছিল সেই সুরেন্দ্রনাথটাই কিন্তু অ্যাডমিশন তোমার থাকবে, যতক্ষণ তুমি সুরেন্দ্রনাথ থেকে অ্যাডমিশনটা ক্যান্সেল না করাচ্ছ, বোঝা গেল। তাই জন্য হাতে কিন্তু থাকছে। আপগ্রেডেশন মানে এটা নয় যে তুমি এখান থেকে একদম পাত্তারি গুটিয়ে অন্য কলেজের জন্য চলে যাচ্ছে, তোমার এখান থেকে নাম টাম কেটে যাচ্ছে, এটা কিন্তু নয়। তুমি সেই কলেজে পেমেন্ট করে দিয়েছো মানে ওই কলেজে তোমার জন্য একটা সিট রিজার্ভ করা, বোঝা গেল। তুমি এখানে বসে এক পা বাড়িয়ে দিয়ে রেখেছো যে আমি একটা ভালো অপরচুনিটি পেলে সেখানে গিয়ে আমি কাজটা করবো। অনেকে হয় না, একটা অফিসে কাজ করতে করতে আর একটা অফিসে সিভিটিভি জমা দিতে থাকে, ভালো স্যালারি পেলে সেখানে চলে যাবো, এটাও একটা সেরকম ব্যাপার, বোঝা গেল। তো এটা হচ্ছে তোমাদের মোটামুটি কয়েকটা প্রশ্ন ছিল, যাদের অনেকে পার্সোনালি প্রশ্ন করছিলে তাদেরকে আমি উত্তর দিয়ে দিলাম। এবার তোমাদের নিজেদের যা পার্সোনালি প্রশ্ন আছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে বলবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, কমেন্ট বক্সে আমি উত্তর দেবো সকলকে, বোঝা গেল। আর যে একটা কথা বলি, তোমাদের যে মপ আপ রাউন্ডের ক্ষেত্রে অনেকে বুঝতে পারছো না মপ আপ রাউন্ডে কি হবে। এই যে এবছর যে অ্যাডমিশনে এত দেরি হলো, মপ আপ রাউন্ডে হিউজ সিট ফাঁকা থেকে যাবে। তাই জন্য যদি এই আপগ্রেডেশন লিস্ট মিলিয়ে ফার্স্ট মেরিট লিস্ট মিলিয়েও যদি তোমার কোনো পছন্দের কলেজ না হয়, তাহলেও মক আপ রাউন্ডে তুমি ট্রাই করতে পারবে তো অবশ্যই। তাছাড়াও দেখা যাচ্ছে ফার্স্টে যদি তুমি কলেজ পেয়ে গেছো, অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ক্লাস করা শুরু করে দিয়েছো, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে, তবুও সেই কলেজ পছন্দ হচ্ছে না, মক আপ রাউন্ডে ট্রাই মারতে চাচ্ছ, কি করবে? হচ্ছে ফার্স্টের যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ এখানে অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেবে, রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবে WBCAP পোর্টাল থেকে, দিয়ে মপ আপ রাউন্ডে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, বোঝা গেল। এখান থেকে তুমি রিফান্ড চাইলে রিফান্ড পেয়ে যাবে। তো রিফান্ডের অপশন আছে, ওয়েবসাইট লগ ইন করে ওখান থেকে ব্যাংকের ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে তুমি রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। তুমি পেমেন্ট করেছিলে সেই রিসিপ্টটা কিন্তু হারাবে না, সেই রিসিপ্টটা কিন্তু যে কলেজে যাচ্ছ সেই কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশনও লাগবে, তুমি পেমেন্ট করেছো সেটা কিন্তু তোমার প্রুফ, এটা কিন্তু হারাবে না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কি কি জানতে চাইছো মেরিট লিস্ট সম্পর্কে বা কোনো সাবজেক্টের সিলেবাস সম্পর্কে, বা তুমি কোন কলেজ পেলে সেটা অবশ্যই একটু জানিয়ে যাও, ঠিক আছে। তোমার কোন কলেজে নাম এসছে, কোন পছন্দের কলেজটায়, সেটা একটু জানিয়ে যাও। আমি একটু দেখতে চাই যে তোমরাও কোন কোন কলেজে নাম এসছে বা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, এটা একটু জানিও, ঠিক আছে। তো চলো, টাটা।